হাত ছাড়ার পর হাত মেলানো কি সম্ভব, নাকি এই বন্ধুত্বের পেছনে লুকিয়ে রয়েছে নিজের আত্মসম্মান হারানোর ভয়? এ কি সত্যিই তোমার সঙ্গে বন্ধু হিসেবে থাকতে চাই, নাকি নিজের ওরা অন্যায়ের অপরাধ বোধ কমাতে তোমাকে অপশন হিসাবে ইউজ করছে? ব্রেকআপের উপর বন্ধুত্বটা উদারতা, নাকি নিজের আত্মসম্মানের উপর পড়া সবচেয়ে বড় আঘাত? আজ এই ভিডিওতে পোস্টমর্টম করব এই বিষাক্ত বন্ধুত্বের। হাই, আমি প্রদীপ আছি তোমাদের সাথে। আর আজ আমরা জানবো যে ব্রেকআপের পর হাত মিলানোর থেকে হাত ছেড়ে দেওয়াটা বেশি কেন জরুরি। তাই পুরো ভিডিওটা দেখতে থাকো, কারণ সবসময় অর্ধেক সত্য পুরো মিথ্যের থেকে ক্ষতিকর হয়। এই যে আফটার ফ্রেন্ডশিপ ব্রেকআপ, এটা একটা খুবই কমপ্লিকেটেড বিষয়। আর কমপ্লিকেটেড বলছি এই কারণে, এই যে আমার পরিস্থিতি আর তোমার পরিস্থিতি এক নয়, বা আমি যেই পরিস্থিতির মধ্যে দিয়ে ব্রেকআপে গিয়েছি তোমার সেই পরিস্থিতির মধ্যে দিয়ে ব্রেকআপ নাও হতে পারে। তাই সব মানুষের পরিস্থিতি এক হয় না, আবার সব মানুষ একই পরিস্থিতির মধ্যে দিয়ে ব্রেকআপে যায় না। কিন্তু কয়েকটা কমন ব্যাপার রয়েছে, মানে 5-6টা কমন বিষয় রয়েছে। আজ এই ভিডিওতে সেই বিষয়গুলোই আলোচনা করব। অনেক ছেলে মেয়ে আছে যারা এই ভুলগুলো করে ফেলে, তারপর তারা রিয়েলাইজ করে। আর তুমি যাতে এই ভুলগুলো না করো সেই জন্য আমার ভিডিওটা মন দিয়ে শোনো। কন্ডিশন নাম্বার 1, ব্রেকআপটা তোমার দিক থেকে না হয়ে ব্রেকআপটা যদি তোমার পার্টনারের দিক থেকে হয়, সে যদি তোমার থেকে দূরে যেতে চায়, তোমার মুখ দেখাতে দূর, তোমার সাথে কথা বলতেও যদি সে পছন্দ না করে, বারবার তোমার সাথে খারাপ ব্যবহার করে, সে যদি অন্য কারোর সাথে থাকতে পছন্দ করে, তার সাথে রিলেশনে যেতে চায়, আর সেই সময় সে যদি তোমাকে ফ্রেন্ডশিপ অফার করে, সেই ফ্রেন্ডশিপ একদম অ্যাকসেপ্ট করবে না। আর তুমি যদি ভাবো সেই ফ্রেন্ডশিপ অফার করছে তোমাকে তোমার কষ্টের কথা ভেবে বা তোমার ভালোবাসার খাতিরে, তো তবে তুমি ভুল। সেই ফ্রেন্ডশিপ অফার করছে কেন জানো? যাতে করে সে যে নিজে ভুলটা করেছে, সেই ভুলটা যাতে তার উপরে পড়ে, তোমার কষ্টের কথা ভেবে নয়। তাই এই ফ্রেন্ডশিপ একদম অ্যাকসেপ্ট করবে না। আবার তুমি যদি জেনে শুনে তার উপরে এমন কোনো কন্ডিশন রাখো, এটা তাকে ইমোশনাল ব্ল্যাকমেল করে হোক, নিজের কষ্ট দেখিয়েই হোক, ভালোবাসা দেখিয়েই হোক, বা নিজের ক্ষতি করার দেখিয়েই হোক, এতে করে তোমার পার্টনার কি ভাববে জানো তো? এতে করে তোমার পার্টনার ভাববে এন্ড অফ দ্য ডে এই বেচারার সঙ্গে ফ্রেন্ড হয়েই থেকে যায়। এই যে ভিক্ষা চেয়ে পাওয়া ফ্রেন্ডশিপ, এটা কোনোদিন অ্যাকসেপ্ট করা উচিত নয়। আর এটা যদি করো, এতে করে তোমার পরে আরো বড় প্রবলেম হবে। এবার তোমার মনে প্রশ্ন আসবে যে আমি তো এটাই চেয়েছিলাম যে আমার সঙ্গে কোনোভাবে থেকে যা, কিন্তু প্রবলেম কোথায়? বস, প্রবলেমটা তো এই জায়গাতেই। কারণ এর আগে সে তোমার সঙ্গে যেমনই ব্যবহার করুক, তোমাদের রিলেশন ছিল, তুমি মেনে নিতে। এরপরে সে যেটাই করবে সেটাতেই তোমার কষ্ট হবে, কারণ এখন তুমি তার জাস্ট ফ্রেন্ড। আর তোমার অভ্যেস তার সঙ্গে বয়ফ্রেন্ড বা গার্লফ্রেন্ডের মতন থাকা। তুমি না তার সঙ্গে ফ্রেন্ড হিসাবে থাকতে পারবে, আর সে না তোমার সঙ্গে বয়ফ্রেন্ড বা গার্লফ্রেন্ডের মতন ব্যবহার করবে। এতে করে কি হবে? এতে করে যখনই তুমি তার উপর অধিকার দেখাতে যাবে, তাকে কোনো ভালো জিনিস বলতে যাবে বা কোনো জিনিস থেকে আটকাতে যাবে, সে তোমাকে সবসময় এটা বলে চুপ করিয়ে দিবে যে তুমি তোমার লিমিটে থাকো, তুমি এখন আমার গার্লফ্রেন্ড বা বয়ফ্রেন্ড নয়, তাই আমার উপর অধিকার দেখাতে আসবে না। বলো, এই জিনিসগুলো তুমি সহ্য করতে পারবে? নিজেকে প্রশ্ন করো তো, তুমি তাকে অন্য কারোর সাথে দেখতে পারবে? সে অন্য কারোর সাথে হাত ধরে ঘুরছে সেটা মানতে পারবে? তাকে কেউ টাচ করছে সেটা সহ্য করতে পারবে? নাকি সে অন্য কারোর সাথে সেক্স করছে সেটা মেনে নিতে পারবে? বা যখন তার ফোনে তুমি কল করবে আর শুনবে যে আপনি যে নাম্বারটিতে ডায়াল করেছেন তিনি এখন অন্য কলে ব্যস্ত আছে, এই শব্দটা মেনে নিতে পারবে? হ্যাঁ, যদি মেনে নিতে পারো তো ফ্রেন্ডশিপ অ্যাকসেপ্ট করো, নো প্রবলেম। আর যদি না পারো তো এই ফ্রেন্ডশিপ একদম অ্যাকসেপ্ট করবে না। তাহলে তুমি এই কষ্ট থেকে কোনোদিনও বেড়াতে পারবে না, কোনোদিনও শান্তি পাবে না। আর এমনিতেও তো তুমি শান্তিতে নেই, তুমি যখন মুভ অন করছো তুমি তো শান্তিতে নেই, তাই কোনোদিনও মুভ অন করতে পারবে না। যখনই তোমার পার্টনার তোমায় ছেড়ে চলে যাবে, তারপর যদি ফ্রেন্ডশিপ অফার করে, একদম অ্যাকসেপ্ট করো না। কারণ এটা ভালোবাসা না, এটা গিল্টি কমানোর চেষ্টা।
কন্ডিশন নাম্বার 2, তোমাদের দুজনের মধ্যে যদি কারো একজনের বিয়ে হয়ে যায়, অনেক ছেলে মেয়ে আছে কিভাবে যে ওর বিয়ে পর্যন্ত নিজেকে মুভ অন করে ফেলবো, বা ওর বিয়ের পর নিজেকে মুভ অন করে ফেলবো, এরা কোনোদিনও না মুভ অন করতেই পারে না। তখন কি করে, এক্সের সাথে একটা ফ্রেন্ডশিপ রিলেশনে চলে যায়, ফ্রেন্ডের মতন থাকে, ফ্রেন্ডের মতন কথা বলে, কিন্তু এরা কোনোদিনও ফ্রেন্ডের অ্যাঙ্গেলে আসতেই পারে না। তুমি নিজে একটা কথা ভাবো তো, তুমি যেই মানুষটাকে নিয়ে স্বপ্ন দেখেছিলে সারা জীবন কাটানা, আজ তার তার মাথাতে অন্য কারো সিঁদুর, তার গলায় অন্য কারো নাম, তার প্রায়োরিটি চেঞ্জ হয়ে গেছে, তার ঘর চেঞ্জ হয়ে গেছে, তার বিছানা আলাদা, এমনকি তার জগৎটাই আলাদা। আর তুমি পড়ে আছো, তার কাছে একটা ব্রেকআপ প্ল্যান হিসাবে। যখন তার ভালো সময় কাটে, আর তখন তখন তোমার কথা তার মনেও পড়ে না, আর যখন সে একা থাকে, তার পার্টনারের সাথে ঝামেলা হয়, তখন চলে আসে তোমার কাছে ফ্রেন্ড হিসাবে কথা বলার জন্য। তুমি কি ডাস্টবিন নাকি যে তার কষ্টের আবর্জনাগুলো তোমার উপর ঢেলে দিয়ে যাবে? তাই ফ্রেন্ডশিপের বাহানা দেখিয়ে না নিজেকে সস্তা বানিও না। যেই সম্পর্কের কোনো ভবিষ্যৎ নেই, সেই সম্পর্কে বন্ধুত্বের অক্সিজেন দিয়ে নিজের ভবিষ্যৎ আর বর্তমানকে খুন করো না। বিয়ের পর ফ্রেন্ডশিপ ফেক হয়ে যায়, তুমি তখন তার কাছে প্রায়োরিটি না, অপশন হয়ে থেকে যাও। তাই বিয়ের পর ফ্রেন্ডশিপ একদম অ্যাকসেপ্ট করবে না। কন্ডিশন নাম্বার 3, তুমি যদি দেখো যে তোমার পার্টনার তোমার সঙ্গে চিট করে অন্য কারোর সাথে আছে, বা শুধু চিটই করেছে, আর সে এটা শুধরানোর জন্য রেডি নয়, এমনকি নিজের ভুলটাকে মানার জন্য পর্যন্ত রেডি নয়, আর তুমি তখন টেনশনে থাকো যে কি করব না করব। আর তখন যদি সামনের মানুষটা তোমার ফ্রেন্ডশিপ অফার করে, তুমি কি করো, তুমি ভাবো অ্যাজ এ ফ্রেন্ড তার সঙ্গে থেকে যাই, কথা বলি, সব ঠিক হয়ে যাবে। সে আমায় ঠকিয়ে অন্য কারোর সঙ্গে আছে, তো আমি ফ্রেন্ড হিসাবে এমন কথা বলবো, এমন ভালোবাসা বলতে খাবো যে এরপরে সে আমার ভালোবাসা থেকে ফিরে আসবে, আমার ভালোবাসার ভ্যালু বুঝবে। এটাই হলো সব থেকে বোকার মতো কাজ। তুমি যদি ফ্রেন্ড হয়ে থেকে ভালোবাসা ফিরিয়ে আনার চেষ্টা করো, সেটা হলো সব থেকে বড় ভুল। কারণ পূর্ণ ভালোবাসা দেখিয়ে কাউকে ফিরিয়ে আনা সম্ভব নয়, আর এই ভুলটা অনেক ছেলে মেয়েই করে। তাই তুমি যখনই ধরে ফেলবে তোমার পার্টনার তোমার সাথে চিট করছে, তুমি সেখানেই তোমার সব সম্পর্ক শেষ করো। এরপরে সে যতই ক্ষমা চাইুক আর যাই করুক তোমার সাথে থাকার জন্য, নো মিন্স নো। বস একটা কথা মনে রেখো, ভুল আর বেইমানি এর মধ্যে একটা সূক্ষ্ম দেয়াল রয়েছে। ভুল সেটা মানুষ যেটা না জেনে করে, কিন্তু বেইমানি মানুষ জেনে বুঝে আর মেপে চুপে করে। কেন সে জানতো না সে যদি তোমায় ঠকায় তুমি তিলে তিলে শেষ হয়ে যাবে? নাকি সে এটা জানতো না সে যদি অন্য কারো হাত ধরে ঘুরে তোমার বুকটা ফেটে যাবে? সে সব জানতো, জেনে বুঝে করেছে। আর আজ এসেছে চলো বন্ধু হয়ে থেকে যাই। এটা বন্ধুত্ব না, এটা তার নোংরা ইমেজটাকে তোমার কাছে পরিষ্কার করার চেষ্টা। একটা কথা মনে রাখো, বিষ খাওয়ার পর যেমন জল খেয়ে শরীর পরিষ্কার করা যায় না, তেমনই বেইমানি করার পর বন্ধুত্বের নাম দিয়ে সেই কলঙ্ক মুছে যায় না। তাই যখনই একটু বুঝতে পারবে তোমার পার্টনার তোমার সঙ্গে চিট করছে, সেখানে সম্পর্ক শেষ করো। কারণ ভুলের ক্ষমা হয়, কিন্তু বেইমানির ক্ষমা হয় না। তাই এই কন্ডিশনে একদম ফ্রেন্ডশিপ অ্যাকসেপ্ট করবে না। কন্ডিশন নাম্বার 4, তুমি যদি দেখো যে তোমার পার্টনার তোমার উপরে অনেক খারাপ ব্যবহার করছে, টক্সিক ব্যবহার করছে, আর সেই জন্য তুমি তার থেকে দূরে সরে যেতে চাও, আর তোমার পার্টনার যদি তখন তোমার ফ্রেন্ডশিপ অফার করে। আবার অনেক ক্ষেত্রে কি হয়, মানে তুমি তোমার পার্টনারের খারাপ ব্যবহারের জন্য তার থেকে দূরে যেতে চাও, আবার সে কষ্ট পাবে বলে তাকে ছাড়তেও পারো না। একই রকম তোমার পার্টনারও তোমার সাথে থাকতে চাই, তোমাকে হারাতে চাই না বলে সেও তোমার সঙ্গে কোনোভাবে থেকে যেতে চাই। তখন কি হয়, তোমরা একে অপরের সঙ্গে ফ্রেন্ডশিপ ওভার করো আর ফ্রেন্ডের মতন থাকার চেষ্টা করো। যদি এটা করো তাহলে লং টার্মের জন্য কিন্তু অনেক সাফার করবে। তাই চেষ্টা করো এই ফ্রেন্ডশিপ থেকে দূরে থাকা। কারণ তুমি যদি ভাবো যে টক্সিক ব্যবহারের জন্য এই রিলেশনশিপ থেকে বেড়াতে চাইছিলে তুমি, আর ফ্রেন্ড হয়ে থাকলে এটা ঠিক হয়ে যাবে, এটা কোনো ঠিক হবার নয়। কারণ টক্সিক রিলেশন থেকে বেরিয়ে বন্ধু হয়ে থাকলে পেন আরো বাড়বে। কারণ প্রবলেম চেঞ্জ হয় না, লেভেল চেঞ্জ হয়। হ্যাঁ, এটা করতে পারো, 1 মাস বা কিছুদিনে তার কাছ থেকে গ্যাপ নিতে পারো। তার ফলে কি হবে,
সে তার এই যে টক্সিক ব্যবহার এরপরে যদি কাজ করে, তাহলে এরপরে তোমরা আবার একটা হ্যাপি রিলেশনশিপে আসতে পারবে। কিন্তু তুমি না যদি এটা করতে পারো, যদি ফ্রেন্ড হয়ে থেকে যাও, সে কোনোদিনও টক্সিক ব্যবহার করে কাজও করবে না, আর তোমরা একটা হ্যাপি রিলেশনশিপ বানাতেও পারবে না। তাই এই কন্ডিশনে ফ্রেন্ডশিপ একদম অ্যাকসেপ্ট করবে না। এবার বলবে, দাদা তুমি সব দিক থেকে ফ্রেন্ডশিপ করতে বারণ করছো, এমনও কোনো কন্ডিশন নাই যেখানে আমরা দুজনে ফ্রেন্ডশিপ হিসেবে থাকতে পারি? ইয়েস, ইউ ক্যান ফ্রেন্ডশিপ আফটার ব্রেকআপ, কিন্তু ফ্রেন্ডশিপ তখনই পসিবল যখন জেলেসি থাকবে না, ফিলিংস থাকবে না, এক্সপেকটেশন থাকবে না। মানে যখন তুমি মুভ অন করে ফেলেছো, যখন তোমার পার্টনারের প্রতি তোমার মনে কোনো ফিলিংস থাকবে না, যখন তার একটা ফটো দেখে তোমার মনে কিছু হবে না, তার এক ডাকে ছুটে চলে যাবে না, বা তার একটা ইচ্ছা শুনে পাগলের মতন সেই ইচ্ছা পূরণ করতে চলে যাবে না। মানে যখন তুমি তোমার পার্টনারকে কোনো প্রায়োরিটি দিবে না, তাকে অন্য কারোর সাথে দেখে তোমার মধ্যে জেলেসি ফেলাবে না। যদি এই কন্ডিশনগুলো মানতে পারো, তাহলে ফ্রেন্ডশিপ করতে পারো। কারণ তার মানে তুমি মুভ অন করে ফেলেছো, তার মানে তুমি বুঝে গেছো উই আর নট মেড ফর ইচ আদার। কিন্তু আমার মনে হয় যে 90% ছেলে মেয়ে এটা করতে পারে না। তাই আমি বলবো যে ব্রেকআপের পর 6 মাস থেকে 1 বছর দূরত্ব বাড়িয়ে নেওয়াটাই ভালো। এতে করে কি হবে? এতে করে তুমি তোমাকে সময় দিতে পারবে, তোমার কাজে ফোকাস করতে পারবে, যাতে না করে তুমি একই জায়গাতে আটকে থাকো। নতুন ভাবে নতুন জীবন শুরু করতে পারবে, নতুন সম্পর্ক তৈরি করতে পারবে, নতুন মানুষদের সঙ্গে মিশতে পারো, নতুন এক্সপিরিয়েন্স করতে পারো। মানে তোমার জীবন যাতে না একজনের পিছনে শেষ হয়ে যায় যে তোমায় ছেড়ে চলে গেছে। তাই বলবো 6 থেকে 1 মাসের জন্য দূরত্ব বাড়িয়ে নাও। এতে করে কি হবে? তুমিও মুভ অন করে ফেলবে, আর সেও এই সময়ের মধ্যে তার দিক থেকে মুভ অন করে যাবে। তুমিও তোমার লাইফে খুশি থাকবে, আর সেও তার লাইফে খুশি থাকবে। এরপরে যদি আবার তোমাদের ইচ্ছা যায়, তো তখন ফ্রেন্ডশিপ করো। তোমার ফ্রেন্ডশিপের পারপাস যেন না এটা হয় যে তুমি তোমার লাইফে খুশি নয়, কাউকে পাচ্ছ না, সেই জন্য তুমি তার কাছে যাচ্ছ, বা তোমার কথা বলার কেউ লোক নাই, তোমার মন ভালো রাখার কেউ লোক নাই, সেই জন্য তুমি তার কাছে যাচ্ছ। যদি এটা হয়ে থাকে, তাহলে ফ্রেন্ডশিপ একদম করো না। কারণ একটা কথা মনে রেখো, যে তোমার চোখের জলের কারণ হয়ে দাঁড়িয়েছে, সে কোনোদিনও তোমার হাসির কারণ হতে পারে না। ফ্রেন্ডশিপ তখনই সম্ভব যখন তোমার মধ্যে আশা থাকবে না, হিংসা থাকবে না, জেলাসি থাকবে না। আর যতদিন না এটা হচ্ছে, ততদিন দূরত্বই সেও, বিচ্ছেদই সেও। বন্ধুত্ব নয়, দূরত্বই হোক তোমার সেরা ওষুধ। একটা কথাই বলবো, এই পৃথিবীতে তোমার খুশির টাকা কেউ নিয়ে বসে নেই, তোমার খুশি তোমার নিজের কাছেই। তাই যেই মানুষটা তোমার কষ্টের কারণ হয়ে দাঁড়িয়েছে, সে কোনোদিনও তোমার শান্তির কারণ হতে পারে না। জানি না কতটা বোঝাতে পারলাম, বোঝানোর চেষ্টা করেছি। তো যদি তোমার কোনো ফ্রেন্ড এরকম সমস্যায় থাকে যে ফ্রেন্ডশিপের পর, মানে ব্রেকআপের পর ফ্রেন্ডশিপ করবো না, যদি এরকম সমস্যায় ভোগে, তো ভিডিওটা তাদের সঙ্গে শেয়ার করো। জানি লড়াইটা অনেক কঠিন, যদি না তোমার কথা বলার কেউ লোক থাকে, কারো সঙ্গে মনের কথা না বলতে পারো, তো ডিসক্রিপশনে আমার নাম্বার দেওয়া রয়েছে, বড় ভাই দাদা হিসাবে কথা বলতে পারো। চলো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে আবার কোন একটা পরের ভিডিওতে।